পীরের বাচ্চা পীর হয় না, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, গরুর বাচ্চা গরু হয়, পীরের বাচ্চা পীর হয় না। আল্লাহর কসম করে বলে গেলাম, আপনাদের কারণে তারা ভণ্ডরা পীর হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? দুনিয়ার অসভ্য কথা বলে, না কোরআন জানে না হাদিস জানে, হাসাতে পারে কাঁদাতে পারে। আপনারা মনে করেছেন সেই পীর সেই বড় আলিম। হেদায়েতের নিয়তে কেউ আসে না, হেদায়েত নিয়ে কেউ হেদায়েতের চর্চাই করে না। এটা হচ্ছে এক নম্বর কারণ, হচ্ছে আমরা আল্লাহ থেকে দূরে, অনেক দূরে। বর্গে দরানে সবুজদার নজরে হুশিয়ার, হর অরকে দফতরে সত আজমা আরিফতে করে দিগা। সত্যিকারের চক্ষু যদি হয়ে যাইতো, আধ্যাত্মিক চক্ষু, ইলমে মারিফতের চক্ষু যদি মাত্র 10 জন হাইলাকান্দির মধ্যে হয়ে যাইতো, করিমগঞ্জ হয়ে যাইতো, তাহলে সব বন্ডদেরকে একদম সাইজ করে ফেলতো। আজ কুটা বরাখের জমিনের মধ্যে 2-4 জন পরে জেনারেল মানুষের মধ্যে এক ব্যক্তিরও ইলমে মারিফতের চক্ষু নাই। ইলমে মারিফতের চক্ষু না থাকার কারণে আলিমকে জালিমকে জাহিলকে অনুমান করতে পারছি না। এই জন্য ওয়াজ এই জন্য হয় মূলত হেদায়েতের জন্য, হাসি তামাশার জন্য নয়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواجا ثلاثة. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ولا إله إلا الله. جري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানো ভাষায়, শিখানো ভাষায় শান্তির সম্ভাষণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের আওয়াজ যতটুকুন পৌঁছে যাচ্ছে, প্রত্যেক নওজোয়ান মুসলিম ভাইদেরকে বলছি, দয়া করে মাহফিলের ভিতরে চলে আসুন। এখানে আসলে গোটা জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, আল্লাহর জাতের এবং সিফাতের কসম খেয়ে বলছি, আজকের দিনে
সাধারণ কোনো মানুষ যদি হতো তাহলে মোবাইলটা সুইচ অফ করে ঘুমিয়ে থাকার কথা ছিল। আর সহ্য হয় না, মানে আমার আওয়াজে আপনারা বুঝতে পারছেন, কিন্তু আমার আওয়াজ তেমন ছিল না। কালকে 4টা, তার আগের দিন 3টা, তার আগের দিন 3টা, আজকেও ছিল আরেকটা, ওটা ক্যান্সেল করে এসেছি আপনাদের এখানে, ওখানে যাইনি, বদলিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছি। তো ওই কথাগুলার উদ্দেশ্য হলো, আমরা এত ক্লান্ত হয়ে, এত কষ্ট করেও আপনাদের কাছে আসি। কেন আসি? যাতে দিগ্ভ্রান্ত জাতিগুলো আখেরাতের সামান তৈরি করতে পারবে, যাতে দুনিয়ামুখী মানুষগুলো আখেরাতমুখী হতে পারে, যাতে বাজারমুখী মানুষগুলো মসজিদমুখী হতে পারে, যাতে জাহান্নামের পন্থী মানুষগুলো জান্নাতের ওয়ারিস হয়ে যায়, বেনামাজি মানুষগুলো যেন নামাজি হয়ে যায়। কারণ আমাদের এই জাতি বুঝতে পারেনি, তার অগুছরে, তার গোপনে সে জাহান্নামের লাকড়ি হয়ে যাচ্ছে, তার জীবন ধুমড়িয়ে মুচড়িয়ে দিচ্ছে, সে নিজে জাহান্নামের পার্সন হয়ে গেছে। ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদের সমস্ত মেহনত, আমাদের সমস্ত কষ্ট রে ভাই। দুঃখ হয়ে, কষ্ট হয়ে ওই সময়, ওই মুহূর্তে, যেই সময় দেখি আমাদের ইয়াং জেনারেশন যারা, আমাদের যুবক ভাই যারা, তাদের ফেসবুকের সময় হয়, ইউটিউবের সময় হয়, জোয়ার আড্ডায় সময় হয়, বন্ধুর আড্ডায় সময় হয়, বাজারের আড্ডায় সময় হয়, সব জায়গায় আমাদের সময় হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সময় হয় না। বুঝতে পারছেন? ওই সময় সত্যি দুঃখ লাগে, কষ্ট লাগে। আপনারা হাত দিয়ে ধরতে পারতেন না, এমন গরম পানি। চার্জ না হলে তো কথা বলবো না, কথাই আসবেই না। তো আমাদের সব জায়গায় আমাদের সময় হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সময় হয় না। আল্লাহর পথে আমরা সময় দিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলেন, ওয়ামাল আ'রাদা আন যিকরি, বান্দা যখন আমার জিকির থেকে চলে যাবে, বান্দা যখন আমার ইসলাম থেকে, আমার মসজিদ থেকে, দ্বীন ইসলামের হুকুম থেকে দূরে চলে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলছে তাদের জীবনকে সংকুচিত করে দেওয়া হবে, ওই জীবনে সুখের মুখ দেখবে না। এতটুকুন বুঝতে পারছেন? আজ আমরা লাঞ্ছিত, পদধলিত, আমাদের পেট ঘুরলে পিঠ ঘুরছে না, প্রত্যেকটা ঘরে অশান্তি, প্রত্যেকটা জায়গাতে অশান্তি। কারণটা কি? একটাই মাত্র কারণ হলো ওয়ামান আ'রাদা আন যিকরি, আমরা আল্লাহর জিকির থেকে দূরে। আজ আমরা জলসা করাই, কেন জলসায় আসি? আমরা আসি, আপনারা আল্লাহর পথে আসবেন, আল্লাহর জিকিরে মগ্ন হবেন, আল্লাহর দ্বীন ইসলামের পথে এসে হেদায়েত প্রাপ্ত হয়ে জান্নাতে যাবেন। আর আপনারা আসেন, কার কি কণ্ঠ, কে কিভাবে বয়ান করলো, কে কতটুকু সুর দিল, কে কতটুকু হাসালো, কে কতটুকু খাদালো, এই নিয়তে আসার কারণে আজ আমাদের জলসাগুলো কোনো পরিবর্তন হয় না। হাজারো বয়ানোর পরে আমাদের অন্তরে নাড়া লড়ে না, আমাদের হৃদয়ে ধাক্কা লাগে না। কারণটা একটাই, কার কতটুকু সুর, কে কতটুকু ভুংচুং করতে পারে। কেউ যদি বলে ফাদের গন্ধ, তো তার পিছনে আমরা পাগল হয়ে যাই। এইভাবে কেউ যদি যত ফালতু কথা বলবে, যত অসভ্য কথা বলবে, যত ঢং ফুর্তি করবে, তত আমরা মজা নিতে থাকি, কিন্তু আখিরাতের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করি না। বুঝতে পারছেন? হায় হায়, বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়েছে, এমন একটা জাতিতে পরিণত হয়ে গেছে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় যদি তার বাপ আলিম হয়ে যায় বা পীর হয়ে যায়, সে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, হকিকত একটা মানুষ জানতে চায় না। পীরের বাচ্চা পীর হয় না, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, কুকুরের বাচ্চা কুকুর হয়, শিয়ালের বাচ্চা শিয়াল হয়, গরুর বাচ্চা গরু হয়, পীরের বাচ্চা পীর হয় না। আল্লাহর কসম করে বলে গেলাম,
আপনাদের কারণে তারা ভণ্ডরা পীর হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? দুনিয়ার অসভ্য কথা বলে, না কোরআন জানে না হাদিস জানে, হাসাতে পারে কাঁদাতে পারে। আপনারা মনে করেছেন সেই পীর সেই বড় আলিম। হেদায়েতের নিয়তে কেউ আসে না, হেদায়েত নিয়ে কেউ হেদায়েতের চর্চাই করে না। এটা হচ্ছে এক নম্বর কারণ, হচ্ছে আমরা আল্লাহ থেকে দূরে, অনেক দূরে। বর্গে দরানে সবুজদার নজরে হুশিয়ার, হর অরকে দফতরে সত আজমা আরিফতে করে দিগা। সত্যিকারের চক্ষু যদি হয়ে যাইত, আধ্যাত্মিক চক্ষু, ইলমে মারিফতের চক্ষু যদি মাত্র 10 জন হাইলাকান্দির মধ্যে হয়ে যাইত, করিমগঞ্জ হয়ে যাইত, তাহলে সব বন্ডদেরকে একদম সাইজ করে ফেলতো। আজ কুটা বরাখের জমিনের মধ্যে 2-4 জন পরে জেনারেল মানুষের মধ্যে এক ব্যক্তিরও ইলমে মারিফতের চক্ষু নাই। ইলমে মারিফতের চক্ষু না থাকার কারণে আলিমকে জালিমকে জাহিলকে অনুমান করতে পারছি না। এই জন্য ওয়াজ এই জন্য হয় মূলত হেদায়েতের জন্য, হাসি তামাশার জন্য নয়, খুশি ফুর্তির জন্য নয়, সুরসারের জন্য নয়। ওয়াজ করতে হবে দিলে যেন ধাক্কা লাগে। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে ওয়াজ তো সেটা, দিন তো সেটা। আল্লাহ বলে তোমাদের এখনো কি সময় আসে না? ও ঈমানদারেরা, তোমাদের এখনো কি সময় আসে না? আল্লাহর জিকিরে, আল্লাহর দিনে, আল্লাহর নসিহতে, কোরআনের আওয়াজে তোমাদের দিলটা নরম হবে, দিলটা ফগলে যাবে, দিলটা দুর্বল হবে, আমি আল্লাহর প্রতি ধাবিত হবে। ওই সময় আর কখন আসবে? হাজারো ওয়াজ হচ্ছে, হাজারো বয়ান হচ্ছে, মোবাইল ফেসবুক সব জায়গায় বয়ান, কিন্তু হেদায়েত হয় না কেন? এক নম্বর, আমরা রাহবর চিনি না, যোগ্য পীরের কাছে বয়াত হই না। এই হাইলাকান্দির জায়গার মধ্যে আমি বারবার প্রতিবাদ করি, বারবার বলে দেই, এই হাইলাকান্দির জমিনের মধ্যে আমাদের মতো ভণ্ড ছণ্ডদেরকে এনে, আমাদের মতো বাচ্চা মৌলবীদেরকে এনে প্রধান অতিথি, মুখ্য অতিথি দেয়। আর এই এলাকার সম্পদ, গোটা আসামের সম্পদ মৌলানা পীর ফরিদউদ্দিন সাহেবের মতো ব্যক্তিকে নিচে রাখে। এর চেয়ে বড় বেয়াদবি আর এর চেয়ে বড় মূর্খতা জগতে হতে পারে না। আমি ভুল বলিতে বলো মৌলানা আপনি ভুল বলেছেন, হায় জাতি চিনলে না, হায় জাতি চিনলে না। যেদিন ফরিদউদ্দিন সাহেব চলে যাবে সেই দিন চিনবে। যাদের ইলমে মারিফতের চক্ষু আছে, যারা আল্লাহর ভয় আছে যাদের ভিতরে, যারা ইলমে মারিফতের স্তরে পৌঁছে গেছে, তারা জানে ফরিদউদ্দিন সাহেব কতটুকু। হ্যাঁ, তারা জানে ফরিদউদ্দিন সাহেব কোন পর্যায়ে চলে গেছে। আজ প্রকৃত যারা গুণী জ্ঞানী, তারা ইজ্জত পাচ্ছে না, তারা সম্মান পাচ্ছে না। মান্না গঞ্জম দর জমিনে আসমান, লেকে গঞ্জম দর কুলুবে মুমিনান। যেই কথা আল্লাহ বলছেন, আমি আরশে থাকি না, আমি জমিনে থাকি না, সমুদ্রে থাকি না, গাছগাছালিতে থাকি না, আমি আমার খাস বান্দাদের কলবে থাকি। বলো না সুবহানাল্লাহ। তাদের অন্তর সেই অন্তর, তাদের হৃদয় সেই হৃদয়, যাদের হৃদয়ে 24 ঘন্টা আল্লাহর উলুহিয়াত, আল্লাহর ওয়াহদানিয়তের জিকির চলছে। সুবহানাল্লাহ। আমাকে 3-4 জন আমাকে লিস্ট দিয়েছে, আমি বদরুদ্দিনকে প্রধান অতিথি বানিয়ে ফরিদ সাহেবকে দিয়েছে বিশেষ অতিথি। নাউজুবিল্লাহ বলবেন না। আমি বদরুদ্দিনের মতো মানুষ ফরিদ সাহেবের কাছে আরো যদি 50 বছর খেলাফতি শিখতে চাই, ইলমে মারিফতের সবক নিতে চাই, আমার মতো একটা মানুষের শেষ হবে না 50 বছরে। 50 বছর যদি তার দুয়ারে থাকি, তার দরজার সামনে দাঁড়িয়ে থাকি, তারপরও আমি বদরুদ্দিনের ইলমে মারিফতের স্তরে তিনার সমান হতে পারবো না। হায় হায়, এই জন্য আমি যেখানেই যাই, যে এলাকার যোগ্য ব্যক্তি, তাদেরকে সম্মান করুন, তাদেরকে ইজ্জত করুন, আর সুরসারের পাগল না হয়ে সঠিক শুনুন। হ্যাঁ, সুর যতটুকু দেওয়া লাগে আসবে, এমনিতেই আসবে। বুঝতে পারছেন ভাই? সম্পদ থাকতে সম্পদের কদর জানি করো। যেদিন ওই সম্পদ হারিয়ে যাবে, হাইলাকান্দি
বাঁশি হারিয়েছেন আল্লামা তৈয়বুর রহমান বড়বুইয়া সাহেব। এমন ব্যক্তি আর আসবে না। ফরুদ্দিন সাহেব আর আসবে না। আলিমুদ্দিন সাহেব আর আসবে না। হাইলাকান্দি সাধারণ নয়, হাইলাকান্দিতে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ ওলিয়ে কামিল আল্লামা তৈয়বুর রহমান সাহেব এই হাইলাকান্দির জমিনে জন্ম নিয়েছেন। মৌলানা আলিমুদ্দিন বাসকান্দি সাহেবুল হাদিস এই হাইলাকান্দির জমিনে জন্ম নিয়েছেন। মৌলানা ফরিদউদ্দিন সাহেব, বলো না সুবহানাল্লাহ। এই জন্য তাদের সঙ্গে সম্পর্ক লাগাবেন তো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, আমি বলছিলাম যে আল্লাহ বলছে বান্দা যখন আমার থেকে সম্পর্ক ছেদ করবে, আমার জিকির থেকে, আমার ইসলাম থেকে দূরে চলে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবন সংকুচিত হয়ে যাবে, জীবন সংকীর্ণ হয়ে যাবে। তো ওই আয়াত থেকে ব্যাখ্যা করে আমি আমার ডাইরেক্ট কোরআনের তাফসিরে আসবো ইনশাআল্লাহ। এর আগে 3টা জায়গার মধ্যে বিশৃঙ্খলা দেওয়া যাবে না, 3টা জায়গার মধ্যে গ্যাপ রাখা যাবে না। 1 নম্বর, আপনি যখন নামাজে দাঁড়াবেন জামাতে, ওই জামাতের সঙ্গে মধ্যখানে গ্যাপ রাখা যায় না। 2 নম্বর, আপনি আপনার বিবি যখন শুইয়ে থাকবেন মধ্যখানে গ্যাপ রাখা যায় না। 3 নম্বর হচ্ছে দিনই জলসায় বসলে সামনে গ্যাপ রাখা যাবে না, লেগে লেগে বসতে হয়। এই জন্য সামনে আসুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ বলছে দুনিয়ায় অশান্তি থাকবে, যত বিল্ডিং বানাখানা ঘুমাক না কেন, ওই বিল্ডিংয়ের প্রতিটা টাইলস থেকে, প্রতিটা দেওয়াল থেকে, প্রতিটা বালু থেকে দুঃখের কান্নার আওয়াজ ভেসে আসবে যদি আমি আল্লাহকে রাজি খুশি না করতে পারো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে এই মানব গোষ্ঠী একমাত্রই শান্তি, হৃদয়ের শান্তি, অন্তরের শান্তি আসতে হলে আমি আল্লাহর জিকির, বলো সুবহানাল্লাহ। আর এই আল্লাহর জিকির শুধু মসজিদে আর খানকাতে বসে ইল্লাল্লাহর জিকির জিকির না, ওটা তো জিকির বটে। জায়গায় জায়গায়, সময়ে সময়ে আমি আল্লাহর হুকুম কিতা, আমার আল্লাহ ওই মুহূর্তে আল্লাহ কি চাইছেন, এই মুহূর্তে আল্লাহ আমার কাছ থেকে কি চাচ্ছেন, এই মুহূর্তে আমি কিভাবে থাকতে হবে, সেটার নাম হলো আসল জিকির, বলো না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলে দুনিয়ায় তো শান্তি থাকবে, আখিরাতে কি হবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলে বান্দা দুনিয়ায় অশান্তি থাকবে, অভাব টল দূর হবে না, একটা বিপদের পর একটা বিপদ দেব। আর আখিরাতে কিয়ামতের ময়দানে আমার বান্দাগুলোর চক্ষু খুলে ফেলব। আমা, কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। তারা বলবে রব্বুল আলামিন, আজ হাশরের মাঠে, কিয়ামতের মাঠে আমাকে কেন অন্ধ বানালা? আল্লাহ তাআলা আজ কিয়ামতের মাঠে আমি কেন অন্ধ হয়ে গেলাম? ওয়াকাদ কুনতু বাসীরা। আমি দুনিয়ায় অন্ধ ছিলাম না, আমি দুনিয়ায় তোমার চক্ষু দেওয়া চক্ষু দিয়ে তোমার আসমান দেখেছিলাম, তোমার জমিন দেখেছিলাম, তোমার চন্দ্র দেখেছিলাম, তোমার সূর্য দেখেছিলাম। আজ আমি অন্ধ হলাম কিভাবে? আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। ক্বালা কাযালিকা, যেভাবে আতাতকা এসেছিল তোমার কাছে, আয়াতুনা, আমার আয়াত, আমার ইসলাম, আমার দিন, ফানাসিতাহা, আর তুমি ভুলে গিয়েছিলা। উলামারা এসে বলেছিল ফজরের নামাজ ছাড়া যাবে না,
কিন্তু তুমি সেই কথা ভুলে গিয়েছিলা। উলামারা এসে বলেছিল মিথ্যা বলা যাবে না, তুমি মিথ্যে বলেছিলা। উলামারা বলেছিল সুদ খাওয়া যাবে না, তুমি সুদ খেয়েছিলা। উলামারা এসে বারবার বলেছিল জিনার পথে যাওয়া যাবে না, তুমি জিনার পথে গিয়েছিলা। এই জন্য আল্লাহ বলে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা ভুলে গেলাম। যেভাবে দুনিয়ায় তুমি আমার ইসলামকে, দুনিয়ায় আমার কোরআনকে, দুনিয়ায় আমার বিধি বিধান লঙ্ঘন করেছিলা, আমার হুকুম ভুলে গিয়েছিলা, আজ আমি হাসরের মাঠে সেইভাবে তোমাকে ভুলে গেলাম। আর আল্লাহ যদি ভুলে যায়, যাওয়ার জায়গা আছে ভাই? বলুন যাওয়ার জায়গা আছে? গবরা হে कहते हैं कि मर जाएंगे, मर के भी चहे नहीं आया तो किधर जाएंगे। हाय हाय, তুমি চিন্তায় চেতনায় পড়ে, দুনিয়ার টেনশন আর জ্বালা যন্ত্রণায় পড়ে বলো যদি মরে যাইতাম। আরে বান্দা, মরে গিয়ে যদি সুখের ঠিকানা না পাও, মরে গিয়ে কবর যদি জান্নাত না হয়, মরে গিয়ে যদি আল্লাহ তোমাকে ভুলে যায়, হাসরের মাঠে যদি রসুল তোমাকে ভুলে যায়, হাসরের মাঠে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, তাহলে যাবে কোথায়? মরে যাবে তো ঠিকই ছিল, কিন্তু মরে গিয়ে তো ওখানে শেষ নয়। মরে গেলাম, ওখানে শেষ ছিল। হিসাবের দরকার ছিল না, নামাজের দরকার ছিল না, উজুর দরকার ছিল না, গোসলের দরকার ছিল না, দান খয়রাতের দরকার ছিল না, রোজা হজ যাকাতের দরকার ছিল না। কিন্তু আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই জীবনে যা করেছিলে, যতটা কর্ম করেছিলে, তার পাই টু পাই হিসাব আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে। বুঝতে পারছেন? ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারা এই দুনিয়ায় এসে গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি খুশি করেছে, যারা এই দুনিয়া সে পাপের কাজ থেকে বিরত হয়ে নেকির কাজ করে, ভালো আমল করে জান্নাতের মালিক হয়ে গেল, আমার আল্লাহ বলে তারাই কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়ামান আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলে দুনিয়ায় যারা এই পৃথিবীর প্রাধান্য দিবে, এই দুনিয়ার মহব্বত যাদের ভিতরে থাকবে, ফজর চাড়িয়া ঘুমিয়ে থাকবে, জোহর চাড়িয়া দোকানে থাকবে, কিংবা তো কাজ করবে থাকবে, নামাজকে প্রাধান্য না দিয়ে তার কাজকে প্রাধান্য দিবে, আমি আল্লাহর হুকুম ছেড়ে দুনিয়ার লালচি কুত্তা হয়ে যাবে। আল্লাহ বলে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আমি ওই বান্দার জন্য জাহান্নাম ঠিকানা করেছি। আজ 99% মানুষ আল্লাহ থেকে সরায়, ইসলাম থেকে সরে। এই জন্য আল্লাহ বলছে কিয়ামতের দিন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ সেইভাবে তোমাকে ভুলে যাব। আর আল্লাহ যখন ভুলে যাবে, ওই বান্দার যাওয়ার জায়গা নাই, আর পাওয়ার জায়গা নাই। সেই দিন এমন একদিন কঠিন দিনের জন্য আজ দুনিয়া থেকে আখিরাতের সামান তৈরি করতে হবে, দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করে নিতে হবে। বলি ইনশাআল্লাহ ভাই, বলো না ইনশাআল্লাহ। আজ আমাদের দোয়া কবুল হচ্ছে না কেন জানেন? আমরা শান্তি সম্মান পাচ্ছি না কেন জানেন? কোরআনে তো আছে, হাদিসে তো আছে, ইসলাম থেকে সরে গেলে হবে। ঋগ্ভেদ, অথর্বভেদ, যজুর্ভেদ, সামভেদ, উপনিষদ, অন্য উপনিষদ, আনকাহি, রামায়ণ, মহাভারত, গীতা, প্রত্যেকটা গ্রন্থের মধ্যে ঋষিমশাই আমাদেরকে সতর্ক করে, আমাদের সাবধানতা দিয়ে বলে এতস্মিন্নুন থোরে মেচ্ছো আচার্যন মোহাম্মদ ইতিহাত শিষ্য শাখা সমন্বিত মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরু জানত শ্রুধারি সুদোষক। বলছে দুনিয়ার মানুষ ও মুসলিম জাতি, বড় একটা ফ্লাক্স দিয়ে এখানে পানি ভর্তি করে রাখো, বুঝতে পারছো? এখন আমাদের যাওয়ার সময়, আসার সময় নয়, বুঝতে পারছো?
কালকে যদি করলাম 8 ঘন্টা, এর আগের দিন করেছি 6 ঘন্টা, এইভাবে একজন মানুষ যদি প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা মাইকে ঘেউ ঘেউ করে, তাহলে আর গলা বাঁচে ভাই? বাঁচে না। তো শুনুন, আমি যে ব্যাখ্যা করতেছি, বলছি দুনিয়ার মানুষ ও মুসলিম জাতি, মুসলিম সমাজ, তোমাদের ভাগ্যের চাকা যদি ঘোরাতে চাও, ভাগ্য পরিবর্তন করতে চাও, তোমাদের আসল যে নসিব, ওই নসিব যদি পাইতে চাও, তোমরা যদি সয় সম্মানে বাঁচতে চাও, তোমরা যদি মাথা উঁচু করে বাঁচতে চাও, অধিকার নিয়ে বাঁচতে চাও, তাহলে তোমাদের একজন রসুল আসবে, তসমিনুন থোরে মে ছো আচার্যেন, বিদেশি ভাষায় ধর্মগ্রন্থ নিয়ে আসবে। আর আমরা জানি ভারতের জন্য কোরআনে কারীম বিদেশি ভাষা, আরবি ভাষা। ওই আরবি ভাষায় কোরআনে যা বলা হয়েছে তা যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদের বরকতে আল্লাহ তাআলা আসমানের বরকতের দরজা খুলে দিবে, আর জমিনে বরকতের দরজা খুলে দেবে। বলো না সুবহানাল্লাহ। বলছে দুনিয়ায় যদি জুলুম নির্যাতন বন্ধ করতে চাও, এই পৃথিবীতে এই দুনিয়ার মধ্যে হিংসা জাগাংসা দূর করতে চাও, জিনা ব্যভিচার বন্ধ করতে চাও, তাহলে তোমরা এই কোরআনের শিক্ষাকে গ্রহণ করে নাও। বলো না সুবহানাল্লাহ। তোমরা কোরআনের শিক্ষা ধারস্থ হও। মনে রাখবেন, কোরআনের শিক্ষাকে মাইনাস করে ওই মুসলিম জাতি কখনো উন্নত হতে পারবে না। কোরআনের শিক্ষা মাইনাস করে কখনো আমরা উন্নত হতে পারবো না, আমরা সমাজে সম্মানের পাত্র হতে পারবো না। তো বলছে দুনিয়ার মানুষ, তোমরা যদি ঈশ্বর সম্মানে বাঁচতে চাও, তোমরা যদি শান্তি চাও, তাহলে মুহাম্মদ নামের নবী যে গ্রন্থ নিয়ে আসবে, ওই গ্রন্থটা তোরা মেনে নাও। বলো না সুবহানাল্লাহ। মুহাম্মদ ইতিহাস শিষ্য শাখা সমন্বিত। তারপরে বলছেন তিনি কে নিয়ে আসবে, তিনার নাম হবে মুহাম্মদ, আর তিনি ভারতবর্ষ তথা গোটা বিশ্বের কোনায় কোনায় মানুষকে অন্ধকার থেকে, জুলুমাত থেকে ইলা নূর, নূরের দিকে, আলোর দিকে টেনে টেনে আনবে। বলো না সুবহানাল্লাহ। মানুষকে জুলুম নির্যাতন থেকে মুক্তি দিয়ে মানুষের মানব অধিকার প্রতিষ্ঠিত করবে। সেই নবীকে যদি তোমরা মেনে নাও, তাহলে তোমাদেরকে কেউ ঘৃণা করবে না, সবাই তোমাদের কাছে এসে চিরঋণী হয়ে তোমাদের পায়ের নিচে প্রণাম জানাবে। সুবহানাল্লাহ। আজ আমাদেরকে কেউ থুতু পর্যন্ত নিক্ষেপ করে না, ঘৃণা করে। কেন ঘৃণা করে? একটাই মাত্র কারণ, একটাই মাত্র জবাব হচ্ছে, আজ আমরা আমাদের আল্লাহ থেকে দূরে, আজ আমরা মসজিদ থেকে দূরে। একজন ব্যক্তি এসেছিল তওবা করার জন্য, 65 বছর বয়স। কত বছর? তো বললাম তওবা তো করবেন, ঠিকই আছে, তো বলো দেখি আপনার জীবনে কতদিন ফজরের নামাজ মসজিদে এসে পড়েছেন? তো সে বলতে, হুজুর আমার জীবনে কোনোদিন মনে পড়েনি ফজরের নামাজ পড়েছি। বললাম আচ্ছা, তাহলে আপনি বলেন তো দেখি জোহরের নামাজ কি জামাতে পড়েছেন? বলছে না, কোনোদিন পড়িনি। হঠাৎ বলছে, হ্যাঁ হুজুর মনে পড়ছে, একদিন পড়েছিলাম। বললাম তবে ওই দিনটা কি, কোন দিন ছিল? বলছে যেদিন আমার বিয়ে ছিল, ওই বিয়ের দিন নামাজ না পড়ে তো আর পারলাম না, ওই দিন টেকিয়াফতি। আল্লাহ আকবার। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের সমাজের চিত্র। তো আমরা সম্মান পাবো কিভাবে? আমরা যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ তো এমনিতে আমাদেরকে ভুলে যাবে। সামনে আয়াতে আসছে, পাই টু পাই বুঝিয়ে দিচ্ছি আমরা লাঞ্ছিত কেন হলাম। আমরা আজ সবচেয়ে গরিব জাতি কেন আমরা বলছি। আর একটা কথা বলছি, দেখুন বিভিন্ন হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, তাদেরকে আমি এক জায়গায় গিয়ে ধন্যবাদ জানাই। তারা দুনিয়ার লালচি কুত্তা হয়ে নাই, তারা দুনিয়ার লালচি কুত্তা না হয়ে
রাস্তাঘাট বড় করে রাস্তার জায়গা দিয়ে তাদের 5,000 টাকার জায়গা 5 কোটি টাকা বানিয়ে নিয়েছে। আর আমরা 5 কোটি টাকার জায়গা 5 লক্ষ পর্যন্ত 50,000 পর্যন্ত বিক্রি হচ্ছে না, কারণ আমাদের সমস্ত পয়সা ওই রাস্তার মধ্যে সমস্ত সম্পত্তি হয়ে যায়। 2 গজ জমি কা টুকরা ছোটা সা তেরা ঘর হে, 2 গজের ওই ছোট্ট ভারী ছোট্ট আমার ঘর, সেটাই সব চলে যেতে হবে। আপন কি ব্যাপার? আজ আমাদের মুসলমান পাড়ায় যদি যান, মুসলমান এলাকায় যদি যান, রাস্তার জন্য জায়গা দেয় না, রাস্তার জন্য জায়গা দেয় না। আচ্ছা বলুন, ওই গ্রামে যারা যেদিকে সরকারি রাস্তা যায়